সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আজ আমরা আসছি একটি হাঁসের খামারে। এই হাঁসের খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। এখানে মোহাম্মদ হাসান ভাই অত্যন্ত সুন্দরভাবে অনেক পরিকল্পনা করে একটি হাঁসের খামার গড়ে তুলেছেন। আমরা আসছি আজ তার এই খামারটি পরিদর্শন করার জন্য। আমরা আজ হাসান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটি শুরু করলেন এবং এই হাঁসের খামারটি কিভাবে পরিচালনা করতেছেন, হাঁসের খাদ্য তালিকায় কী রাখছেন, হাঁসের রোগবালাই হাঁসের কীরকম রোগবালাই হতে পারে সেই সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা তার খামারটি ঘুরে দেখি। আর খামারটি ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা তার খামারটি ঘুরে দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই হাঁসের খামারের মালিক যিনি মোহাম্মদ হাসান ভাইয়ের সাথে আমরা এখন কথা বলে জানার চেষ্টা করব তিনি এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন এবং এই তার খামারে কতটি হাঁস আছে এবং এই হাঁস থেকে তিনি মাসে কত টাকা ইনকাম করেন এবং হাঁসের মাসে কত টাকা খরচ আছে, হাঁসের রোগবালাই সম্বন্ধে সব কিছু জানার চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা হাঁসের খামারটা গড়ে তুলছেন। বাংলাদেশে তো আরও অনেক পেশায় আছে, ওইসব বাদ দিয়ে আপনি হাঁসের খামারটা কেন গড়ে তুললেন? আসলে হাঁসের খামারটা একটা শখের বিষয় থেকে এটা করা হয়েছে। আর মূলত অনেক ব্যবসায় আমার কিন্তু বর্তমানে রানিং ব্যবসা আছে একটা ফার্নিচারের। তবে আমি এটার পাশাপাশি হাঁসের খামারটা করার উদ্দেশ্য ছিল সৎভাবে কিছু করার চিন্তা ভাবনা থেকে হাঁসের খামার দিলেন। এই ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা থেকে আমি একটা হাঁসের খামার করছি আর কি। আচ্ছা, আপনি প্রথম কতটি হাঁস দিয়ে খামারটি শুরু করছিলেন? আমি প্রথম 1000 হাঁস তুলছিলাম। 1000 হাঁস তুলছিলেন? 1000 হাঁস তোলার মধ্যে তো যেখান থেকে আমি বাচ্চা নিয়ে আসছি ওইখানে একটু জোর হয়েছে। এরা বলছিল যে 80% 80 হবে, পুরুষ হাঁস মহিলা হাঁস হবে 80%। কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখি যে 50% পরে হয়েছে। 50% পড়ছে মহিলা। যার কারণে আমি আসলে মূলত হাঁস বাকিগুলি এত হাঁসা রেখে তো লাভ নেই। তো বর্তমানে আপনার খামারে কত পিস হাঁস আছে? এখন বর্তমানে আছে 350। 350 আছে। 350। তো বাকি হাঁসগুলো আপনি কি করছেন? বাকি হাঁসগুলো আমি বিক্রি করে দিয়েছেন। তো এখন যে 350 হাঁস 350 পিস হাঁস আছে, ওইগুলা কি পুরুষ মহিলা মিলে নাকি শুধু মহিলা হাঁস? না, পুরুষ প্লাস মহিলা মিলে 350 আছে। হাঁসি আছে 320 পিস আর হাঁস আছে 30 পিস। মানে আপনার এই খামার থেকে প্রতি মাসে আপনি প্রতিদিন এখন কত পিস ডিম পাইতেছেন?
ডিম পাইতেছি আমি বর্তমানে 200 ডিম পান। তো আপনাদের এলাকায় ডিমের চাহিদাটা কীরকম? ডিমের চাহিদা প্রচুর, তো এটা করে শেষ করা যায় না। প্রতি পিস ডিম আপনি কত টাকা বিক্রি করেন? আমি বর্তমানে বিক্রি করতেছি যেটা নাকি পাইকারি বিক্রি করি, এটা আসতেছে 10 টাকা 50 পয়সা, আবার খুচরা বিক্রি করতেছি 12 টাকা 11 টাকা। 12 টাকা 11 টাকা, তার মানে আপনি প্রতি পিস মানে 10 টাকা করে বিক্রি করতেছেন? হ্যাঁ, গড়ে আমার 10 টাকা পড়তেছে। আর আপনার আপনার এই যে হাঁসের খামারটা, এই হাঁসের খামারটার বয়স কতদিন? আমার হাঁসের খামারের বয়স আজকে বিগত 1 বছর। 1 বছর। এই হাঁসগুলো কি মানে হাঁসের বয়সগুলি 1 বছরই? হাঁসের বয়স 1 বছর। 1 বছর। তো এই 1 বছরে আপনার এই হাঁসের খামারটা মানে পরিচালনা করতে কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? এমনি রোগ ব্যাধির যে সমস্যাটা, আমি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। হন নাই? যা আমি বাঞ্ছাম্বর যেমন পানি সম্পদ অধিদপ্তর আছে, ওইখানে পরামর্শ নিয়েছি কিছু, তাছাড়া নিজেও কিছু পরামর্শ নিয়ে আগাইছি আর কি। তবে আমি রোগবালা তেমন একটা ঝুঁকিপূর্ণ। আপনি তো এই হাঁসের খামারটা শুরু করছেন, এর জন্য কি কোনো কান থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, আমার কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি। এই যে ইউটিউবের মধ্যে আপনাদের ইউটিউবের চ্যানেল থেকে আমি আসলে মূলত এটা আমার উদ্যোগ। ইউটিউব চ্যানেল দেখে আপনি উদ্বুদ্ধ হলেন। তো আপনি হাঁসগুলারে কি খাবার দেন? খাবার আমি নিজে একটা মেশিন করে লইছি, আমি নিজে মেশিনে খাদ্য তৈরি করে নিতেছি। খাদ্য তৈরি, এটার যে খাদ্যর মানগত, আমি বাঞ্ছার পানি সম্পদ অধিদপ্তর থেকে লোক আসছিল, আসার পর ওনারা খাদ্যটা দেখাইলাম, দেখানোর পর যে না আপনার খাদ্য ঠিক আছে। মানে আপনি যে কত প্রকারের দিয়ে খাবারটা তৈরি করেন? এটা আপনার গম ভাঙা দিতে হয়, ঝিনুক গুঁড়া দিতে হয়, শুটকি মাছ দিতে হয়, তারপরে আছে সয়াবিন মিল্ক, তারপরে আর কিছু মেটেরিয়াল আছে, ভুট্টা খাওয়ানো হয় না। তো মানে মোট কত জাত আছে আপনার খাদ্য তালিকাটায়? খাদ্য তালিকাটায় 13টা মেটেরিয়াল দিয়ে খাদ্যটা তৈরি করা হয়। যেমন আছে ধানের কুড়া। তো আমি দেখলাম আপনার যে খাবারটা তৈরি করতেছেন, একটা বলের মধ্যে দেখলাম 2টা মানে বয়ম থেকে ওষুধও দিলেন। এটি কি ওষুধ দিলেন? ভিটামিন নাকি? এটি আসলে ক্যালসিয়াম প্লাস ভিটামিন, যে মানে ডিমের যাতে খোসাটা একটু শক্ত হবে, আর যাতে আপনি মানে পর্যাপ্ত পরিমাণের ভালো মানে ডিমটা মানে ওই কারণে উৎপাদন হয়, সেই কারণেই আসলে মূলত ওষুধ। হাঁস সাধারণত কত মাস বয়স থেকে ডিম পারে? আমি এমনি বই পুস্তক বা যারা নাকি ভালো ভালো গবেষক বসে রয়েছে, এরার কাছ থেকে শুনছি যে 5 মাস 5.5 মাসের মধ্যে প্রোডাক্ট আসে। তবে আমার ক্ষেত্রে দেখলাম যে আমি আল্লাহর রহমত 4.5 মাসের মধ্যে আমি প্রোডাক্ট পাই। 4.5 মাসের মধ্যে আপনি ডিম পাইছেন? ডিম পাইছি। 4.5 মাসের মধ্যে আপনি কত পার্সেন্ট ডিম পাইছেন? 4.5 মাসের মধ্যে আমি পাইছি 40%। 40%? যখন নাকি 5 মাস গেছে তখন পাইছি আমি 60%। 60%। 6 মাসের রানিং এর থেকে মোটামুটি 85% 90% ডিম পাইছি। তবে মাঝখানে আমার একটু গাফিলতির কারণে ডিমের প্রোডাক্ট নষ্ট হয়ে গেছিল, তারপরে এটা আবার আমি শুধরাইছি। আপনি এই পর্যন্ত 1 বছরের ভিতরে কোনো মানে হাঁসের কোনো রোগবালাই ধরা পড়ে নাই? না, আমার এখানে করলে কোনো রোগবালা দেখা দেয় নাই। আর রোগবালা দেখা দিব বলতে আমি সবসময় আপনি সতর্ক থাকি। আর আপনার এই খামার থেকে 300 থেকে প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম আছে? হাঁসের খামার আসলে লাভ আছে, তবে যদি নিজে পরিচালনা করা যায় ঠিকভাবে। তবে আমি একটা আউটলুক দিয়ে এটা পরিচালনা করছিলাম, যার কারণে তত একটা আমি প্রফিটটা হইতে পারিনি। তবে আমি বলবো না যে হাঁসের খামারের মধ্যে পয়সা নাই, আছে। যদি নিজে এটা পরিচালনা করে পাশে একটা লোক লাইকা করা যায় মোটামুটি ভালো। তবে এখনো আছে, মাসে 10-15 হাজার টাকা আমি রাখতে পারতেছি। মানে 300 থেকে প্রতি মাসে আপনার 10-15 সবকিছু বাদ দিয়ে 10-15 হাজার টাকা আমি রাখতে পারতেছি। তো আপনার এই 10-15 হাজার থাকে আপনার প্রতি মাসে হাঁসটির মানে হাঁসগুলোর যে খাবার তালিকাটা, খাবারের খরচটা হয় কত টাকা? আমার এই 350 হাঁসটা আপনার খাদ্যের তালিকায় আসলে আপনার এইসব আমি যেটা ক্যালকুলেটার করছি, এটা আমার ক্যালকুলেটার, এক একজন এক এক সিস্টেমে লালন পালন করতেছে। আপনার খরচটা কত? আমার খরচটা আছে আপনার প্রত্যেক মাসে 34,000 টাকা। প্রতি মাসে 34,000 টাকা খরচ হাঁসের পিছনে আমার ব্যয় হইতেছে। তো এখান থেকে আমি পাইতেছি 45,000 47,000 এরকম টাকা। 45-47 মন প্রতি মাসে আপনি ডিম বিক্রি করতেছেন। তো আপনার এই ডিমগুলো কি আপনি বাজারে নিয়ে বিক্রি করেন নাকি আপনার খামার
থেকে এসে নিয়ে যায়? আমার খামার থেকে আপনার এখন তো ফোনের মাধ্যমে সবকিছু সবকিছু। হইতেছে। তো আমি ফোন করলে পাড়ায় দেয় বা আমার বাড়ি থেকে বেশিরভাগ লোক এসে নিয়ে যায়। সিদ্ধ করার পাঠিয়ে দেয়, যেমন সোনারামপুর, বাঞ্ছারামপুর, কদমতলি, মাজারে মাজারে। তার মানে আপনার ডিম বিক্রি করতে কোনো সমস্যা হয় না? এই ব্যাপারে আমার কোনো সমস্যাই হয় না। ডিমের চাহিদা আছে, যেমন আজকে যদি 3000 ডিম হয়তো বিক্রি করতে পারতাম। তো আপনার তো এখন তো অল্প হাঁস, 300 হাঁস, আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই হাঁস নিয়ে? সামনে আমার পরিকল্পনা আছে, আল্লাহ তাআলা যদি হেফাজতে রাখে থাকতে পারি, এই আর মাস 2 পরেই আমি নিজে বাচ্চা উৎপাদন করতেছি। বর্তমানে আমি সামনে একটু বাড়ানোর চিন্তা করছি, মানে বড় করে দিবেন। এই যে এই বিশাল একটা এলাকা দেখতেছি, এখানে তো চাইলে আপনি পুরোটাই ঘর বান্ধা নিয়ে 5-7 হাজার হাঁস পালন করতে পারেন যদি চান। তো আমরা এই যে এখানে দেখলাম একটা পুকুরের চকের মধ্যে আপনি বিলের মধ্যে হাঁসটা ছেড়ে দিয়েছেন, এই কারণে তো মনে হয় আপনার হাঁসের মানে খাবারটাও তেমন বেশি লাগে না। লাগে না বলতে কি, আমি বাইরে ছাড়তে পারি না, আমার বান্ধা অবস্থায় এটা বান্ধা অবস্থায় রাখেন। কেননা আমাদের এলাকার শিয়ালের সংখ্যা বেশি, শিয়ালে নিয়ে যায়, আক্রমণ করে, যার কারণে আমি বাইরে ছাড়ি। তো আপনি তো হাঁসের খামার করলেন, আপনার আশেপাশে অনেকে আছে, তারাও যদি করতে চায় তাহলে তাদের জন্য একটা, দর্শক বন্ধুদের জন্য একটা পরামর্শ যদি দিতেন। এরা যদি কোনো নতুন খামার হাঁসের খামার করতে চায়, প্রথমে বলবো তাদের যে ইনভেস্ট করার যে অ্যামাউন্ট, এটা আগে ঠিক করে নিতে হবে। কারণ দেখা গেছে যে 1000 হাঁস উঠলে সকালে বসে, লাস্টে পুঁজির বেলায় গিয়ে খানা দিতে পারতেছে না, তখন এটা লস। আমি যেটা দেখলাম আমার ক্ষেত্রে আসলে মূলত হচ্ছে, আমি যেটা ইনভেস্ট করব এই অনুসারে হাঁস উঠানোটা সবচেয়ে থেকে বেটার। আর দ্বিতীয় কথা হলো, হাঁসের ব্যবসার মধ্যে লাভ আছে, নিজের শ্রম দিতে হবে, নিয়ত সই থাকতে হবে। এটাই সব ব্যবসারই মূল উদ্দেশ্য, সৎ একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য খারাপ থাকলে আর বা যদি মানে এটার মধ্যে বেজাল থাকে, তাহলে তো ব্যবসায় সফলতা আসবে না। তো এখন এই যে যেমন আমি আজকে বিগত 1 বছর ধরে ওই যাবতই আমি আসি একটু কম, যার কারণে আমার একটু লাভের সংখ্যা একটু কম। যদি আমি নিজে এটা থেকে পরিচালনা করতে পারতাম, আমার এটাই চলে না, বেশি কোনো কিছু করার দরকার নেই। মানুষ বিদেশের পিছনে দৌড়ে, আমার বিদেশের ইচ্ছা নাই। আমি দেশে আমার যদি দেশে মানুষ কাজ করতে পারে, তাহলে আর বিদেশ যাবে কি কারণে? কোনো প্রশ্নই আসে না। বিদেশ গিয়ে আপনার পরের গোলামি করানো লাগে, আর এখানে যে নিজের স্বাধীন। আচ্ছা, আপনি তো প্রথম যে শুরু করছিলেন, আপনি কত টাকা ইনভেস্ট করছিলেন? আমার একটা প্রথম যে টার্গেট ছিল, আমি ভাবছিলাম যে হয়তো লাখখানিক টাকা দিয়ে আমি সমাধান দিয়ে দিই, কিন্তু আসলে মূলত তা না। আমার লাস্ট পর্যায়ে প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মতন ব্যয় হয়েছে। তবে আমি আমাদের আত্মীয় স্বজন থেকে টাইনে ছিঁড়া নিয়ে এটার জায়গা পর্যন্ত নিচ্ছি। লাস্ট পর্যায়ে আবার যখন দেখেন যে হাঁসা অনেকগুলি, তো এইগুলি তো খাদ্য খাওয়া কোনো লাভ, তো ওইগুলো আপনি ছেড়ে দিয়েছেন? এইগুলো আমি বিক্রি করছি আর খাবার তৈরি করছি। ওই হাঁসাগুলো যে ওই বিক্রি করছেন আপনি, তো আপনার ওইখান থেকে কি কোনো লস হয়েছে নাকি? না, আমার লস হয় নাই, লাভ হয়েছে, ভালো লাভ হয়েছে। তার মানে হাঁসা পড়লেও, মানে হাঁস যদি পুরুষ হাঁস পড়ে তাও সমস্যা নাই, আপনি বিক্রি করতে পারেন। একটা মানুষ যদি আপনার 300 হাঁসা 2 মাস পরে পরে বিক্রি করতে পারে, তৈরি করে সেটা, আর এখানে 20-25 হাজার টাকা আসবে, 20-25 হাজার টাকা থাকবে। হ্যাঁ, থাকবে, এটা নিশ্চিত। তাহলে হাঁসের খামার আমরা বলতে কোনো লস নাই, যদি করতে পারে সঠিক নিয়মে আর কি। হ্যাঁ, হাঁসের সাধারণত কিছু টিকা ভ্যাকসিন দিতে হয়। আপনি কি টিকা, কোন ভ্যাকসিন গুলো দিয়েছেন? হ্যাঁ, এটা আছে ডাক কলেরা, ডাক প্লে। প্রথমে একটা ডাক প্লে ভ্যাকসিনে দেয়, এর 7 দিন পরে আবার ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে বছরে 3বারই ভ্যাকসিনটা করলে আর হাঁসের রোগ বালার ঝুঁকি থাকে না। আচ্ছা হাসান ভাই, আপনার সাথে কথা বললাম, আপনার খামারটা দেখলাম, ভালো লাগলো। আবার আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার কাছে খুব ভালো লাগছে। ওকে।